আসসালামু আলাইকুম। বিশ্বে গণতন্ত্র এবং মানবাধিকারের পথিকৃৎ ধরা হতো মার্কিন যুক্তরাষ্ট্রকে। সেই যুক্তরাষ্ট্রের যেই নীতি, কূটনীতি, পররাষ্ট্রনীতি কতটা যে আমূল পরিবর্তন হয়েছে একটা শিরোনাম দেখলে বুঝতে পারবেন। যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মন্তব্য নিষিদ্ধ করল ট্রাম্প প্রশাসন। অর্থাৎ দেশের বাইরে, আমেরিকার বাইরে ভিন্ন দেশে সেখানে নির্বাচন নিয়ে যাই ঘটুক না কেন, সুষ্ঠু হোক অবাধ হোক, জালিয়াতি যাই হোক না কেন, তা নিয়ে কোনো মন্তব্য করা যাবে না। এটাই হচ্ছে মোদ্দা কথা। কল্পনা করতে পারেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল। 1 বছর আগেও বাইডেন প্রশাসন, আপনি দেখেন তাদের 4 বছরে তারা বারবার সারা বিশ্বে বলছেন যে আমরা গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের হচ্ছে মূল নীতি, আমাদের পররাষ্ট্রনীতির মূল নীতি হচ্ছে সকল দেশে গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠা করা। তারা দুবার 100টা দেশ নিয়ে বা শতাধিক দেশ নিয়ে তারা গণতন্ত্র সম্মেলন পর্যন্ত করেছে, যদিও বাংলাদেশ সেখানে আমন্ত্রণ পায়নি বাংলাদেশের গণতন্ত্রহীনতার কারণে। আজকে যুক্তরাষ্ট্রের এই ভূমিকার ফলে পরিস্থিতি কি দাঁড়াবে কল্পনা করেন। যেখানে যেখানে ফ্যাসিজম আছে, যেখানে যেখানে একনায়কতান্ত্রিক একটা স্বৈরশাসনের প্রবণতা আছে, যেখানে গণতান্ত্রিক অধিকার পদদলিত হয়, যেখানে ক্ষমতাসীনরা ক্ষমতা ছাড়তে চায় না, তাদের জন্য তো মার্কিন যুক্তরাষ্ট্রের এই অবস্থানটা একটা মদদ হিসাবে বা উৎসাহ হিসাবে কাজ করবে। এখানে বলা হচ্ছে বিদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের আর ভিন দেশের নির্বাচন নিয়ে মতামত দিতে নিষেধ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এখন আমেরিকা নিজেই বিপদে পড়বে। অন্য দেশে যখন নাকি আপনি গণতন্ত্র বা নির্বাচনটা অধিকারটা সংকুচিত করবেন, তখন আপনার নিজের দেশে কিন্তু সেই দিকে ধাবিত হবে। হয়তো যুক্তরাষ্ট্রেও সেই রকম একটি পরিস্থিতির দিকে যাচ্ছে, তার একটা আগাম বার্তা। রয়টার্সের হাতে আসা একটি আভ্যন্তরীণ নোট থেকে এই তথ্য জানা গেছে। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বিভিন্ন দেশে নির্বাচনী স্বচ্ছতা এবং গণতন্ত্রের প্রসারে যুক্তরাষ্ট্রের অনুসরণ করে আসা দীর্ঘদিনের নীতিতে বড় ধরনের একটি পরিবর্তন আসলো। সেটাই বলছিলাম যে জাস্ট 1 বছর আগে বাইডেন প্রশাসনের কথা বলেন বা তারও আগে, তারা যেখানেই গণতন্ত্রহীনতা দেখেছে, জালিয়াতি নির্বাচন দেখেছে, সেখানে সেই সব দেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, আরও অনেক রকম সাহায্য বন্ধ করে দিয়েছে, অনেক রকম। কম্বোডিয়াতে সেই কাজটি করেছে তারা, বাংলাদেশে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, কত রকম তারা পদক্ষেপ নিয়েছে যাতে নির্বাচনটা ঠিকমতো হয়। সেই যুক্তরাষ্ট্রের একটা আমূল পরিবর্তন হলো রীতিতে। 17 জুলাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাসে পাঠানো ওই তার বার্তায় বলা হয়েছে, এখন থেকে এই দপ্তর নির্বাচন সংক্রান্ত কোনো বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেবে না, যদি না এতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সুস্পষ্ট এবং জরুরি স্বার্থ জড়িত থাকে। যখন কোনো দেশের নির্বাচন নিয়ে মন্তব্য করা যথাযথ বলে বিবেচিত হবে, তখন আমাদের বক্তব্য হবে সংক্ষিপ্ত। যদি মনে করে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানানো এবং প্রয়োজনে অভিন্ন পররাষ্ট্রনীতির স্বার্থের উল্লেখ করার মধ্যে তা সীমাবদ্ধ থাকবে বলা হয়েছে সংবেদনশীল চিহ্নিত এই বার্তায় বলা হচ্ছে, বিদেশের কোনো নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা কিংবা সংশ্লিষ্ট দেশের গণতান্ত্রিক মূল্যবোধের উপর মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। বার্তায় স্পষ্ট বলা হচ্ছে, নির্বাচন সংক্রান্ত যে কোনো মন্তব্য শুধু পররাষ্ট্রমন্ত্রী নিজে এবং দপ্তরের মুখপাত্র করবেন। কোনো মার্কিন কূটনীতিক শীর্ষ নেতৃত্বের অনুমোদন ছাড়া এমন বিবৃতি দিতে পারবেন না। নির্দেশনায় গত 13ই মে সৌদি আরবের রিয়াদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এক ভাষণে উল্লেখ আছে। সেই ভাষণে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর আভ্যন্তরীণ বিষয়ে কিভাবে শাসন চলবে তা পশ্চিমা হস্তক্ষেপকারীরা বলে দিচ্ছে, এমনটা আর চলবে না। যুক্তরাষ্ট্র এখন সে পথে আর হাঁটছে না, বরং অংশীদারত্ব বাড়াতে চাচ্ছে। নির্দেশনায় বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র তার নিজস্ব গণতান্ত্রিক মূল্যবোধে অটল থাকবে এবং অন্য কোনো দেশে সেই পথ বেছে নিলে তা উদযাপন করবে। তবে প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন, এখন যুক্তরাষ্ট্র তার কৌশলগত স্বার্থ যেখানে মেলে সেখানে অংশীদারত্ব করতে আগ্রহী। অর্থাৎ
তার সুবিধা অনুযায়ী, তার স্বার্থ অনুযায়ী সে যদি দেখে যে তার স্বার্থের সাথে মিলছে না, যেমন চীনে গণতন্ত্র নেই, উইঘুরদের উপর নির্যাতন হচ্ছে, তখন যুক্তরাষ্ট্র কথা বলবে। আর যদি আবার দহরম মহরম বাড়ে চীনের সাথে, তাহলে বলবে না। এখন দেখেন ভারতের সেই মুখপাত্র জয়সওয়াল কি বলছেন, যে বাংলাদেশে আমরা একটা অংশগ্রহণমূলক নির্বাচন চাই। অথচ 15 বছরে কিন্তু তারা বলেনি শেখ হাসিনার সময়, এখন বলছে, কেননা এখন তাদের অনুকূল সরকার না। তো মার্কিন যুক্তরাষ্ট্রের এই বক্তব্যের পর এখানে কিন্তু শেখ হাসিনা বেকায়দায় পড়বে। অর্থাৎ শেখ হাসিনাকে নিয়ে বা তার দলকে নিয়ে নির্বাচন করতে হবে, এইরকম একটা দাবি অন্তত মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে আসবে না। যদি আবার কথা আছে, যদি সরকারের সাথে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দহরম মহরম থাকে তাহলে বলবেন, আর দহরম মহরম না থাকলে তখন বলবে। অর্থাৎ এটা তারা তাদের স্বার্থের অনুকূলে তারা এই বক্তব্য বা অবস্থানটা ব্যবহার করবে, যেটা খুবই দুঃখজনক। আলটিমেটলি এখানে স্বৈরতন্ত্রের পক্ষে গেল তার এই সিদ্ধান্তটা, গণতন্ত্র আরও সংকুচিত হলো, এটা পরিষ্কার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।